হ্যালো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা একটু বাচ্চাদের ভিন্নভাবে আঁকা শেখাই। ছুরি, কম্পাস এবং বোতলের মুখে বিভিন্ন ধরনের গোলাকার আকৃতিতে আমরা যে ড্রয়িংগুলো শিখি, সেগুলো থেকে বের হয়ে এসে আমরা ফ্রি হ্যান্ডে বৃত্তে বিভিন্ন ড্রয়িং করব। ফলমূল, পাখি, ফুল যা কিছু আছে মানুষ, আমরা সব ফ্রি হ্যান্ডে ড্রয়িং করব। তাই সেই ভাবনা থেকে আমার এই ড্রয়িংটি দেখানো। এই ড্রয়িংটি অনেকে সহজে আঁকতে পারে আর ড্রয়িং করতে পারে। তারপর আমি দেখানোর চেষ্টা করেছি যে ফ্রি হ্যান্ডে বৃত্তে কীভাবে ড্রয়িং করা যায়। ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকতে পারলে কোনো মাধ্যম ছাড়া সে সহজে অনেক ধরনের ড্রয়িং করতে পারবে এবং তাকে দেখিয়ে দেওয়া লাগবে না, সে নিজেই বুঝতে পারবে কীভাবে কী করতে হবে। তাই ড্রয়িং শেখার জন্য বৃত্ত আঁকা শিখতে হবে। বৃত্ত, বক্ররেখা, সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো আঁকা শিখতে হবে। ফ্রি হ্যান্ডে যত আঁকা শিখবে সে ফ্রি হ্যান্ডে হাত তত ক্লিয়ার হবে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগে থাকুন, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন এখানে হয়ে গেছে আমার পেন্সিল স্কেচ, পেন্সিল দাগানো, মানে মার্কারের লাইনগুলো গাঢ় করেছি আপনাদের বোঝানোর জন্য। তাই মার্কার সবাই ব্যবহার করে না, আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য মার্কার ব্যবহার করেছি। এখানে এই বৃত্ত দিয়ে আমরা অনেক ধরনের ড্রয়িং করতে পারি। এখানে আমি কালারের বিষয় দেখাবো না, কালার সামান্য দেখাবো কোথায় কী কালার হবে। বৃত্ত বৃত্ত একটি ড্রয়িংয়ের অসাধারণ একটি বিষয়। ড্রয়িংয়ের প্রত্যেকটি ধাপে বৃত্ত প্রয়োজন হয় আমাদের। ড্রয়িংয়ের বেসিক বৃত্ত এটি আমাদের প্রয়োজন হয়। ড্রয়িংয়ের প্রত্যেকটি ধাপে আমাদের বৃত্ত প্রয়োজন এবং বিভিন্ন রেখা প্রয়োজন হয়, কারণ রেখার মাধ্যমে একটি ড্রয়িং তৈরি হয়। তাই রেখাকে শিখুন, তারপর কালারে যান। অনেকে বলেন আমার বাচ্চা ভালো ড্রয়িং করতে পারে, সে কীভাবে ড্রয়িং করে? সে ফ্রি হ্যান্ডে করে ড্রয়িং, সে করে বিভিন্ন চুরি, মুক্কা, বিভিন্ন কম্পাস এগুলো নিয়ে সে ড্রয়িং করে। ফ্রি হ্যান্ডে যেটা ড্রয়িং সেটা হলো অরিজিনাল ড্রয়িং। চুরি মুক্কাতে যেটা ড্রয়িং না, সে একটা হিসেবে আটকে রয়েছে।